আসসালামু আলাইকুম সবাইকে। বাজিগার লাভার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই আমার ইউটিউব চ্যানেলে আসবেন, ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন আশা করি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম কাজ হচ্ছে আমার পাখিগুলোর কী অবস্থা দেখা, ওদের খাবারগুলো দেওয়া, ওদের পানি চেঞ্জ করে দেওয়া, ওদের খাবার টাবার সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখা। তো ওই কাজগুলোই করতেছিলাম আর ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেটাই করতেছিলাম। তো প্রতিদিন সকালবেলা চেষ্টা করি উঠে আগে ওদের সব কিছু ঠিকঠাক আছে কি না এটি একটু দেখার জন্য। তো এই যে আমি এখন ওদের পানির পাত্রগুলো নিয়ে গেলাম, যে একটু ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন ওদের একটু পানি দিব, পানির মধ্যে একটু ভিটামিন ইউজ করতেছি এখন। তো এর জন্য ফ্রেশ পানি নিয়ে আসলাম। তো আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের পোষা পাখিকে সবসময় ফ্রেশ পানি খাওয়ানোর, কারণ পাখিদের সাধারণত যত রোগ হয় সেটার প্রধান কারণ হচ্ছে গিয়ে পানি। আপনি যদি পানিটা ফ্রেশ পানি না দেন তাহলে কিন্তু পাখি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। অতএব চেষ্টা করবেন আপনারা যে পানিটা খান ওই পানিটাই পাখিকে দেওয়ার জন্য। হ্যাঁ, তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে বাজিগার পাখি কিন্তু গোসল করতে খুব পছন্দ করে। তো ওদেরকে আমরা মাঝে মধ্যে গোসল করার জন্য পানি দিই। সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন, পাখিকে গোসল করার জন্য যদি আমরা পানি দিয়ে থাকি সেই পানিটাও যাতে আমাদের খাওয়ার যে পানিটা থাকে সেই পানিটাই যাতে আমরা দিই। কেননা পাখিকে গোসল করার জন্য পানি দিলে ওরা আগে ওই পানিটা মুখে নেয়, মুখে নিয়ে দেন হচ্ছে কি ওরা গোসল করে। এটা আপনারা খেয়াল করে দেখবেন। তো নেক্সট কোনো এক সময় আমি আপনাদেরকে দেখাবো। তো যেটা বলতেছিলাম, তো ওদেরকে একটু বিশুদ্ধ পানি দিলাম। তো পানিটার মধ্যে একটু ভিটামিন দিলাম, কারণ হচ্ছে কি আমার পাখি কিছুদিন আগে ডিম বাচ্চা করছে। তো আলহামদুলিল্লাহ 5টা বাচ্চা দিছে। তো বাচ্চাগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে। এর জন্য আর কি ওদেরকে একটু এক্সট্রা যত্ন করতেছি। পাশাপাশি আমার আরেক জোড়া পাখি, ওরা খুব শীঘ্রই ডিম পারবে, হাঁড়ি দিয়েছি, হাঁড়িতে বসতেছে এখন। আপনারা আগে পরে ভিডিওতে দেখছেন যে আমার পাখি হাঁড়িতে বসতেছে। তো ভাবলাম এর জন্য ওদেরকে একটু ভিটামিন দিই। মোটামুটি খাবার দাবার যেটা যেটা প্রয়োজন, ডিম সকালবেলা ঘুম থেকে উঠে সপ্তাহে 1-2 দিন ডিম সিদ্ধ দেওয়া, বিভিন্ন ধরনের শাক সবজি দেওয়া, তারপরে হচ্ছে গিয়ে ওদের জন্য তো সিড তো থাকেই সবসময়। পাশাপাশি ভাবলাম যে একটু ভিটামিন ব্যবহার করি, যেহেতু ডিম বাচ্চা হয়েছে, ওরাও একটু দুর্বল। আবার পাশাপাশি আরেক জোড়া ওরা ডিম বাচ্চা করার জন্য ট্রাই করতেছে। তো এই চিন্তা করে ভাবলাম যে একটু ভিটামিন দিই। তো এর জন্যই আসলে ভিটামিনটা দেওয়া। সাধারণত আমি সবসময় পাখির জন্য কোনো ওষুধ বা ভিটামিন ব্যবহার করি না, কারণ হচ্ছে গিয়ে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি ওদেরকে যতটুকু সম্ভব প্রাকৃতিক যেই খাবারগুলো দিলে ওদের আর কি ভিটামিন ক্যালোরির প্রয়োজন হয় সেই জিনিসগুলো যাতে ঠিক থাকে ওইটাই চেষ্টাটাই করি। তো আপনারা চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে ওদেরকে যে সকল খাবারগুলো দিলে ওদের যেই ঘাটতিগুলো থাকে, ক্যালোরি বা ভিটামিন বা আয়রন, এই ধরনের ঘাটতিগুলো যেই খাবারগুলোর মাধ্যমে পূরণ করা যায়, এই খাবারগুলো যদি আপনারা কন্টিনিউ দিতে পারেন তাহলে ওষুধের চাইতে বা বিভিন্ন ধরনের এই যে ভিটামিন চাইতে ওইটা কিন্তু বেশি প্রয়োজন হবে, বেশি কার্যকরী হবে। তো এইটা সবাই চেষ্টা করবেন যে প্রাকৃতিক খাবারের মাধ্যমে ওদের ভিটামিনের যে ঘাটতিগুলো থাকে এগুলো পূরণ করার। পাশাপাশি চেষ্টা করবেন ক্যাটল ফিশ বন, আর হচ্ছে গিয়ে ক্যাটল ফিশ বনটা একটু দিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ এটা ওদের জন্য খুবই প্রয়োজনীয়। এটাতে ওদের ভিটামিনের অনেক ঘাটতি পূরণ হয়। তো এটাই হচ্ছে গিয়ে আমার সকালের প্রথম রুটিন। ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠে আগেই আমি পাখিগুলোর কাছে যাই,
এটার জন্য মাঝে মধ্যে আমার বউ আমার সাথে রাগ করে, কারণ ওর কথা হচ্ছে গিয়ে আমি আমার বউয়ের চাইতেও নাকি আমি পাখিগুলোকে সময় বেশি দিই। হতে পারে, হোয়াট এভার, বাট আসলে আমি পাখিগুলোকে অনেক ভালোবাসি। সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আমার বউকেও আমি অনেক ভালোবাসি, কিন্তু পাখিগুলোকে একটু সময় বেশিই দিই, এই বাস্তব। এর জন্য মাঝে মধ্যে আমার বউ আমার সাথে একটু রাগ করে। মাঝে মধ্যে আমার মনে হয় যে আমার পাখি আর আমার বউ, ওরা মনে হয় যে সতীন, আমার বউ এমনভাবে রাগ করে। যাই হোক, একটু মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। তো সবাই চেষ্টা করবেন আপনাদের পোষা প্রাণী যদি থাকে, কেউ পাখি পালন করেন, কেউ বিড়াল পালন করেন, বা অনেকে কুকুর পালন করেন, যারাই যে ধরনের পোষা প্রাণীগুলো পালন করেন, চেষ্টা করবেন ওদের যথাযথভাবে যত্ন নেওয়ার, কারণ আপনার উপরেই ওদের অনেক কিছু ডিপেন্ড করে।